Hello student, welcome to our official YouTube channel টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে এন্ড আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। মূলত যেটার জন্য এলাম সেটা তো বলবোই, বাট তার আগে আমার পরিবার, আমার সদস্য, আমার চ্যাম্পিয়ন স্টুডেন্টদের জন্য বাংলা নববর্ষের বাঙালি হিসেবে আমরা বলতে পারি অবশ্যই করে বাংলা নববর্ষের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা এন্ড অনেক অনেক হার্দিক শুভকামনা। এই বছর অবশ্যই প্রত্যেকের যেন স্বপ্নের বৎসর হিসেবে স্বপ্নের খাতায় লিখিত থাকে, এই আশীর্বাদ করি। প্রত্যেকের জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। ডেফিনেটলি নিজের 100% দাও, এই বছর যেন নিজের খাতায় নিজের স্বপ্নের মতো করে খোদাই করা থাকে। যাই হোক, তো আজকে মূলত যেটার জন্য আমি এলাম, আমাদের আরপিএফ কনস্টেবল নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এ টু জেড আমরা 5 থেকে 6 মিনিট টাইম নেব, এ টু জেড একটু ডিটেলসে জেনে নেব। আমার ভিডিও দিতে একটু লেট হয়ে গেল, কারণ একটু জিনিসগুলোকে নোটিশটা তো অনেক বড় নোটিশ, সো দ্যাটস ওয়াই একটু কাটছাট করে আমি একদম ফিল্টার করে তোমাদের সঙ্গে রিপ্রেজেন্ট করছি। আমার মনে হয় না কোনো জায়গায় কোনো বুঝতে সমস্যা হবে। আমরা এখানে ক্লিয়ার করব কি কত ভ্যাকেন্সি আছে, তুমি কোন যোগ্যতায় ফর্মটা ফিল আপ করতে পারবে, তুমি এক্স্যাক্টলি কোন ল্যাঙ্গুয়েজে এক্সাম হবে বা দিতে পারবে, কত বছর বয়স হলে তুমি কিন্তু এক্সামটায় ফর্ম ফিল আপ করতে পারবে, এ টু জেড এক্সাম প্যাটার্ন কি, কত নম্বরের এক্সাম হবে, কি কি থাকবে, সিলেবাস वगैरह वगैरह সবকিছু। ওকে, কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে ইত্যাদি ইত্যাদি। চলো দেরি করবো না, দেখে নেব। তো প্রত্যেকে একটু বলবো, যদি নিউ হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। তো চলো দেখা যাক। দেখো মূলত যেটার জন্য আমি দেখতে পাচ্ছি, প্রথমত আরপিএফ কনস্টেবল নিউ ভ্যাকেন্সি আমরা দেখে নেব কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবো। ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি কবে থেকে না, আগামী কাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ 15ই জুলাই থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সরি 15ই এপ্রিল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যান্ড ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমরা প্রত্যেকে যেটা জানার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, অলসো কি 14ই মে, অর্থাৎ 1 মাস তোমার কিন্তু ডিউরেশন থাকছে ফর্ম ফিল আপ করার জন্য। বাট আমার সাজেশন, তোমরা 17 তারিখ থেকে স্টার্ট করে মোটামুটিভাবে 10ই মে এর মধ্যে, 17ই এপ্রিল থেকে 10ই মে এর মধ্যে ফর্মটা ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এবার তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোনো রকম ফর্ম ফিল আপে ভুল করে ফেলো, তার জন্য কিন্তু রেলওয়ে একটা মডিফিকেশন উইন্ডো তোমায় দিচ্ছে। কবে না, ফর্ম ফিল আপ শেষ হওয়ার ঠিক তার পরের দিন থেকেই, অর্থাৎ 15ই মে থেকে 24শে মে পর্যন্ত এডিটিং উইন্ডো কিন্তু খোলা থাকবে। তোমার যাবতীয় ফর্ম ফিল আপে যা কোনো সমস্যা যদি হয়ে থাকে, তো সেখানে তুমি কিন্তু মডিফাই করতে পারবে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার আলটিমেটলি ভ্যাকেন্সি কত আছে। তো ভ্যাকেন্সি দেখো, আমরা দেখতে পাচ্ছি 4208টি ভ্যাকেন্সি রয়েছে, 4208টি ভ্যাকেন্সি রয়েছে। খুব যে ভ্যাকেন্সি তা বলবো না, বাট ঠিকঠাক ঠিকঠাক। ওকে, ঠিকঠাক। ওকে, খুব যে ভ্যাকেন্সি বলবো না, বাট ঠিকঠাক। আমি বলেছিলাম যে আলটিমেটলি যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম, একটা ভালো ভ্যাকেন্সি রিলিজ হতে পারে। ইভেন হয়তো অনেক দিন আগে আমি তোমাকে বলেওছিলাম একটা ভালো ভ্যাকেন্সি আসবে, বাট তারপরে তোমাদের আমি আপডেট দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এত ভ্যাকেন্সি কিন্তু আসবে না, সেটা রেলওয়ের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে। ভ্যাকেন্সি হয়তো আছে, বাট হয়তো না, ইন দ্য সেন্স ভ্যাকেন্সি আছে, বাট সেটা কিন্তু প্রত্যেক বছর রিক্রুটের জন্য কিন্তু ভ্যাকেন্সিটাকে কমিয়ে দেওয়া হয়েছে। ওকে, মোটামুটিভাবে রেলওয়ে যেটা সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেক বছর যত ভ্যাকেন্সি আছে তার 25% ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছর তোমাকে রিলিজ করবে। ওকে, অন্তত আপকামিং 3 থেকে 4 বছর আছে। ওকে চলো, তো এবার দেখো এটা একটা পোস্ট কনস্টেবল, সেই পোস্টটা দেখতে পাচ্ছ তুমি, বলে দেওয়া আছে যে ইনিশিয়াল পে তুমি কত পাবে, মেডিকেল স্ট্যান্ডার্ড কত, B1 অ্যান্ড অবশ্যই করে এসব তো অবশ্যই দেখে নেব। তার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এজ। তোমার এজ যদি 18 থেকে 28 বছর হয়ে থাকে, তোমার এজ 18 থেকে 28 বছর হয়ে থাকলে তুমি কিন্তু অবশ্যই করে ফর্মটা ফিল আপ করতে পারবে। 18 থেকে 28 বছরের মধ্যে হলে তুমি কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এটা আমি ইন ডিটেলস আরেকটু বলে দিচ্ছি, জাস্ট ওয়েট। দিস ওয়ান, প্রথমত হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছো যে কোনো জায়গা থেকে, এমন নয় যে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ পেতে হবে, মধ্যে কথা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু অবশ্যই করে এই এক্সামের জন্য পুরোপুরিভাবে এলিজেবল। ওকে, পুরোপুরিভাবে এলিজেবল, ক্লিয়ার। অ্যান্ড যেটা আমি বলছিলাম এজ, দেখো এজ দেখতে পাচ্ছ জেনারেলি থাকে কত, 18 থেকে 25, কিন্তু কোভিড-19 জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি জেনারেল, অর্থাৎ জেনারেল অ্যাজ ওয়েল অ্যাজ
ইডব্লিউএস এর জন্য তোমরা পেয়ে যাচ্ছ 3 বছর রিল্যাক্সেশন 18 থেকে 28। ওকে, 18 থেকে 28। ওবিসিরা 31 বছর পর্যন্ত, ওবিসিরা 31 বছর পর্যন্ত, এসসিরা 33 বছর পর্যন্ত, মানে 3 বছর 5 বছর যেমন এক্সট্রা এজ রিল্যাক্সেশন থাকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, বোঝা গেল বাবা? ওকে, ভেরি গুড। তো এবার দেখো আমরা বুঝতে পারলাম যে মাধ্যমিক পাস হলে ফর্ম ফিল আপ করতে পারবো, 18 থেকে 28 বছরের মধ্যে হলে জেনারেল অ্যান্ড এসসি এসটি ওবিসি যেমন বললাম 3 বছর 5 বছর রিল্যাক্সেশনের থ্রু আমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে যে স্যার সিলেবাস কি আছে, সিলেবাস কি আছে? তো সিলেবাসের বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই, রিক্রুটমেন্ট প্রসেস কি। রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাচ্ছ, দিস ইজ আ রিক্রুটমেন্ট প্রসেস। তোমার দেখতে পাচ্ছ কি না, ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন অনলি থ্রু অনলাইন মোড এনি অফিসিয়াল ওয়েবসাইট আরআরবি মাল্টিপল অ্যাপ্লিকেশন রিজেকশন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। অ্যাকচুয়ালি এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন করতে বারণ করছে, এখানে আলটিমেটলি এই হচ্ছে তোমাদের এক্সাম স্টেজ। দেখো এক্সাম স্টেজ কিন্তু মূলত দুটি, একটা হচ্ছে তোমার কম্পিউটার বেসড টেস্ট যেটাকে আমরা সিবিটি টেস্ট বলি, অ্যান্ড আরেকটা হচ্ছে তোমার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে পিইটি পিএসসি যেটাকে আমরা বলে থাকি। আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই করে ডকুমেন্ট ভেরিফিকেশন। জেনারেলি 3টি স্টেজ। ওকে, একটা হচ্ছে তোমার প্রথমে সিবিটি হবে কম্পিউটার বেসড টেস্ট, অ্যান্ড দেন ফিজিক্যাল টেস্ট, অ্যান্ড দেন ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই জায়গায় আমি গুরুত্ব বলে মনে করি কোন জায়গাটায় আছে না, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এই জায়গায় একটুখানি প্রত্যেকে দেখে নেবে, কারণ তারাই ফর্ম ফিল আপ করবে যারা কিন্তু অবশ্যই করে এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে পারছো। ওকে, দেখো ফিজিক্যাল ক্রাইটেরিয়াটা আমি বলে দিতে চাইছি। দেখো 1600 তোমাকে কিন্তু এই ফিজিক্যালটা সিবিটি 1 পাস করার পর কিন্তু এই জায়গায় আসতে পারবে, বা তোমাকে সিবিটি তোমার পিইটি পিএমটির জন্য তোমাকে কিন্তু ডাকা হবে। ওকে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা হাইট যদি না হয় আমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে এক্সাম দিয়ে লাভ নেই। হ্যাঁ, তবে তুমি এক্সপিরিয়েন্স থ্রু এক্সাম দিতে পারো, বাট আমার সাজেশন যে এই জায়গায় তুমি যদি সিরিয়াস অ্যাসপারেন্ট হও ডবল বি তোমার কনস্টেবলের জন্য, যদি কোনো রকমভাবে হাইট বাগেরা যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করে জেনারেলি লাভ হবে না, মানে তোমার আলটিমেট যে এজেন্ডা সেই ওয়াইজ কিন্তু ফর্মটা ফিল আপ করে লাভ হবে না। তো মধ্যে কথা আমি সেই জন্য একদম ডাইরেক্ট সিবিটির আগে তোমাকে আমি পিইটি পিএমটির জায়গাটায় নিয়ে এলাম। দেখো কনস্টেবলের জন্য মেলেদের জন্য 1600 মিটার রান করতে হবে, অ্যান্ড 5 মিনিট 45 সেকেন্ড তোমার কিন্তু সময় থাকবে, অ্যান্ড তোমাকে জাস্ট এ মিনিট, ওকে ওকে, অ্যান্ড লং জাম্প দিতে হবে কত, 14 ফিট, হাই জাম্প দিতে হবে কত, 4 ফিট। তো বুঝতে কি পারলাম না, আমরা আমাদের কনস্টেবল মেল কনস্টেবলের জন্য 1600 মিটার রান করতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, মানে মোটামুটি 5.25 মিনিট আমরা যেটা বলি, অ্যান্ড লং জাম্প দিতে হবে 14 ফিট, হাই জাম্প দিতে হবে 4 ফিট। ঠিক সেম ফিমেলদের জন্য, ফিমেলদের 800 মিটারে রান করতে হবে, সেটা কত মিনিটে বাবা, 3 মিনিট 40 সেকেন্ডে। ফিমেলকে লং জাম্প দিতে হবে তোমার 9 ফিট, অ্যান্ড হাই জাম্প দিতে হবে 3 ফিট। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদেরকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার আসছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। তো এই জায়গায় হাইটটা মেজার করে, মাথায় রাখবে হাইট অবশ্যই করে মেল ফিমেল, যারা ইউআর ইডব্লিউএস ওবিসি আছো তাদের জন্য, মেলেদের জন্য জরুরি, যদিও হাইটটা খুব সীমিত, মানে আদার্স যে ডিফেন্স লাইন আছে তাদের থেকে অনেকটাই ভালো একটা হাইট দিস ওয়ান। 165 সেমি মেলেদের জন্য, অ্যান্ড 157 সেমি ফিমেলদের জন্য। ওকে, ক্লিয়ার? 165 সেমি মেলেদের জন্য, 157 সেমি ফিমেলদের জন্য, ইউআর ওবিসি ইডব্লিউএস এদের জন্য। ওকে, এই ক্যাটাগরির জন্য মূলত। অ্যান্ড এসসি এসটির জন্য কি না, মেলটা পাচ্ছ 160 সেমি, অ্যান্ড ফিমেলটা পাচ্ছ 152 সেমি। যাদের এই জিনিসগুলো আছে তারা এই জায়গাটা দেখে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। হয়তো দেখলে কারো 60 সেমি মেলেদের জন্য, ইউআর ওবিসি তোমার ইডব্লিউএস, তো তাদের আলটিমেটলি কিন্তু ফর্মটা ফিল আপ করে তোমার কিন্তু এজেন্ডাটা বা তোমার অবজেক্টিভটা কিন্তু সাকসেস হলো না। ওকে, তোমার অবজেক্টিভটা কিন্তু সাকসেস হলো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই কিন্তু হাইট জিনিসটা দেখে নেওয়া উচিত। ওকে, এবার এটা তো তোমরা জানো বেসিক্যালি যে তোমাদের বুকের চেস্ট হতে হবে 80 সেমি, অ্যান্ড চেস্টটাকে এক্সপ্যান্ড করে তোমাকে 85 সেমি করতে হবে, যেটা মেলদের জন্য। অ্যান্ড মেল কোন দিকে না, অবশ্যই ইয়েস মেলদের জন্য, ইউআর ইডব্লিউএস অ্যান্ড ওবিসি। বাট এখানে মাথায় রাখবে ফিমেলদের জন্য কিন্তু কোনো চেস্ট এর ব্যাপার নাই। ওকে, এবার এসসি এসটিদের জন্য মাথায় রাখবে 76.2 তোমার কিসের জন্য না, আনএক্সপেন্ডেড।
অ্যান্ড এক্সটেন্ড করে অবশ্যই করে কত, স্পেন্ডেড করে অবশ্যই করে 81.2। আচ্ছা, এবার যেমন গাড়োয়ালিস গোর্খা এদের জন্য তেমন রয়েছে তোমার হাইট রয়েছে 163 মেলেদের জন্য, অ্যান্ড ফিমেলদের জন্য 155, আর মেলেদের জন্য তোমার অবশ্যই করে 80 সেমি তোমার চেস্ট থাকবে, অ্যান্ড এক্সপ্যান্ড করে অবশ্যই করে 85 সেমি হতে হবে। দ্যাটস ইট। এই হচ্ছে সিম্পল আমাদের হাইট জিনিসপত্র। এবার আমরা চলে যাব সিবিটিতে। সিবিটিতে দেখতে পাচ্ছি কিচ্ছু নাই, যেমন আদার্স এক্সাম হয় তেমন সেম এক্সাম কিন্তু এখানেও থাকছে। কম্পিউটার বেসড টেস্ট, প্যাটার্ন সিলেবাস দেখতে পাচ্ছ, 90 মিনিট সময় থাকবে, 120 মার্কসের কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমার 1 নম্বর করে থাকবে, মোদ্দা কথা 120 তোমার কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা মার্কস ইন্টু 1, দ্যাট ইজ 120 নাম্বার তোমার কিন্তু এক্সাম হবে। ওকে, অ্যান্ড টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ক্লিয়ার? আচ্ছা, এখানে নেগেটিভ মার্কিং কত, 1/3, 1/3 নেগেটিভ মার্কিং, মানে সোজা কথা 0.33। ওকে, 0.33 অলমোস্ট নেগেটিভ মার্কিং থাকবে। দেন তোমায় দেখতে পাচ্ছ, দেন এই হচ্ছে আমাদের কম্পিউটার বেসড টেস্টের আলটিমেট ইন্ট্রোডাকশন। এখানে তোমাদের সিলেবাস দেওয়া আছে। অ্যারিথমেটিক তোমাদের ম্যাথ থাকবে কত না 35 নাম্বারের, জিআই থাকবে কত 35 নাম্বারের, অ্যান্ড অবশ্যই করে তোমাদের জিকে অ্যান্ড জিএস থাকবে কত 50 নাম্বারের। ওকে, 35 70, 70 আর 50 কত অবশ্যই করে 120। ক্লিয়ার? 120 নাম্বার তোমাদের এক্সাম হবে। আচ্ছা, এই আমাদের সিলেবাস অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, বেসিক্যালি যেমন সিলেবাস যা থাকে সেই সিলেবাস রয়েছে, এতে আলাদা কিছু করে বলার নাই। ওকে, ফাইন। এবার আমরা চলে যাব কোথায় না, অবশ্যই করে আমাদের ফর্ম ফিল আপ কত টাকা লাগবে। বাবু, ফর্ম ফিল আপ মাথায় রাখবে, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, SC ST এক্স সার্ভিসম্যান আদার্স রয়েছে, তাদের জন্য কিন্তু ফিমেল বা SC ST কিন্তু তোমার মেল ফিমেল উভয়, অ্যান্ড ফিমেল যারা রয়েছে সো ইউআর হোক জেনারেল হোক, মোদ্দা কথা ফিমেল হলেই কিন্তু তুমি অবশ্যই করে মাথায় রাখবে 200 নয় 250 টাকা তোমার কিন্তু দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। অ্যান্ড তুমি সিবিটিতে মানে সিবিটি 1 যেটা আমরা বলি, সিবিটিতে অ্যাফেয়ার করলে মানে সিবিটিতে তুমি কিন্তু প্রেজেন্ট থাকলে বা এক্সামটা দিতে গেলে তোমার কিন্তু এই জায়গায় 250 টাকায় পুরোপুরি রিফান্ড হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট থ্রু। ঠিক সেম জিনিসটা যারা ইউআর তোমার ইডব্লিউএস আদার্স ক্যান্ডিডেট যারা রয়েছে ওবিসি, তো তারা কিন্তু এই জায়গায় 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, অ্যান্ড তার মধ্যে 400 টাকা কিন্তু এক্সাম দেওয়ার পরে তুমি পুরোপুরি রেলওয়ে কর্তৃপক্ষ থেকে কিন্তু রিফান্ড পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে কাহানি। অ্যান্ড আদার্স যদি বলতে হয়, আমরা এই জায়গাটা আমার অনেক কনফিউশন রয়েছে। বেসিক্যালি প্রিভিয়াস জায়গায় আমরা দেখেছি আরপিএফ কনস্টেবল যখন নোটিফিকেশন আসে, তো অবশ্যই করে কিন্তু গ্রুপ ওয়াইজ নোটিফিকেশন ইন দ্য সেন্স গ্রুপ ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি বা তোমার করা থাকে, ডিস্ট্রিবিউট করা থাকে। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পেলাম কিন্তু কোনো গ্রুপ ওয়াইজের কোনো নোটিশ বা কোনো কিছু নাই। তো এই জায়গায় একটু আমরা দেখে নেব যে মেলেদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কত আছে। জেনারেলদের জন্য আছে তোমাদের 1450, এসটিদের জন্য 536, সরি এসসিদের জন্য 536, এসটিদের জন্য 250টা মতো, মোটামুটি 268, অ্যান্ড ওবিসিদের ভালো ভ্যাকেন্সি রয়েছে অলমোস্ট 1966। ইডব্লিউএস কিন্তু আলাদা করে দিয়েছে, ভেরি গুড, সো 357। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি, এখানে যদি কেউ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস হয়ে থাকো, তো বাবু তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল লেভেল করতে হবে, সেন্ট্রাল লেভেলের কিন্তু সার্টিফিকেট তোমাকে কিন্তু ইস্যু করাতে হবে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমাকে কিন্তু সেন্ট্রাল লেভেলের সার্টিফিকেট ইস্যু করাতে হবে, এনসিএল করাতে হবে। ওকে, টোটাল মেলের ভ্যাকেন্সি কত রয়েছে মেলের না 3577, অ্যান্ড ফিমেলদের যদি বলা হয় ইউআরদের রয়েছে 256, এসসিদের 95, এসটিদের 47, ওবিসিদের 170, ইডব্লিউএসদের 63, অ্যান্ড টোটাল আছে কত 631। তোমাদের এক্স সার্ভিসম্যানদের জন্য 10% যে রিজার্ভেশন থাকে সেটা আছে 420। ওকে, তো এই গেল আমাদের ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন। বাট এখানে যেটা কনফিউশনের জায়গা তৈরি হতে পারে যে স্যার গ্রুপ ওয়াইজ কোনো কিন্তু কিছু দেখতে পাইনি, গ্রুপ ওয়াইজের কোনো কিন্তু কিছু দেখতে পাইনি। সো এই গ্রুপ ওয়াইজ কি হচ্ছে না হচ্ছে, আলটিমেটলি সমস্যাটা কি হলো একটু আমি দেখছি, যদি অথেন্টিক নিউজ পাই তো অবশ্যই করে তোমাদের আমি সেটা জানিয়ে দেব। ওকে,
তো এই নিয়ে কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। আই হোপ এই টাইমের মধ্যে আমি তোমাকে A to Z ক্ল্যারিফাই করতে পারলাম। ওকে, তো প্রত্যেকে ভালো থেকো, সাবধানে থেকো, এনজয় করো। আজকে একটা অবশ্যই করে বাঙালির আবেগের দিন, বাট ইয়েস অবশ্যই করে ডেফিনেটলি আশা রাখতে পারি ডেফিনেটলি আমার স্টুডেন্টদের থেকে, যেন এই বৎসর অবশ্যই করে একটা স্বপ্নের বৎসর হিসেবে কাটে। দেখা হচ্ছে নেক্সট দিন। সকলে ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।